প্রকৃতপক্ষে আমাদেরকে সৎকর্মশীল হতে হবে। সৎকর্মশীল মানে কি? নিজের জীবনে খুঁজে খুঁজে দেখেন, এক একটা করে খুঁজে খুঁজে দেখেন কোথায় গুনাহ আছে। গুনাহগুলো আইডেন্টিফাই করেন, আপনি চিহ্নিত করেন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে সমস্ত গুনাহ এক একটা করে আপনার জীবন থেকে মাইনাস করুন, ডিলিট করুন। যে গুনাহ তো করবোই না। মুমিন কি গুনাহ করে? মুমিন করে সৎকর্ম। আমি গুনাহ ছাড়বো, সৎকর্ম আমি বাড়াবো, নেক আমল বাড়াবো, নেক আমল বাড়াবো। প্রতিদিন নিজের মুহাসাবা করবেন আপনি। আত্মপর্যালোচনা যাকে বলা হয়, যে নিজের মুহাসাবা করতে পারে, নিজের সংশোধন নিজেই করতে পারে, তাকে অন্য কারো নসিহা লাগে না। এটা সবচেয়ে বড়, নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সবচেয়ে বড় আউয়াল আকবারুল জিহাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে মুমিন মুত্তাকিদের জন্য কিছু সফলতার সময় রয়েছে। মাফাজ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, মহা সফলতা তাদের জন্য রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, যে তাদের জন্য বাগ বাগিচা থাকবে, আঙ্গুর বাগান থাকবে তাদের জন্য জান্নাতে। সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, যে সমবয়সিকা। এখন দুনিয়ার জীবনে দেখবেন, আপনি দেখবেন আপনার বয়স যদি 40 হয়, আপনার স্ত্রী আপনার থেকে 10-15 বছর ছোট। আর আল্লাহ বলতেছেন ও কাওয়াইবা আতরাবা, যে জান্নাতে স্বামী এবং স্ত্রী উভয় সমবয়সিকা হবে। সুবহানাল্লাহ। আপনি 25 তো আপনার স্ত্রী 25। মনের এমন কোন চাহিদা সেখানে অপূর্ণ থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেছেন নুজুলাম মিন গফুরির রহিম, যে জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষের চাহিদার অপূর্ণতা থাকবে না। দুনিয়াতে আপনি যতই চান, যতই চেষ্টা করেন যে একটা মানুষকে খুশি করার, আপনি পারবেন না। যত টাকার মালিক আপনি হয়ে যান না কেন, পৃথিবীর ধনকুবদেরকে নিয়ে আসেন, এলন মাস্ককে নিয়ে আসেন, স্টিভ জবসকে নিয়ে আসেন, পৃথিবীর যারা সবচেয়ে বড় আপনার ধনাঢ্য ব্যক্তি তাদেরকে নিয়ে আসেন, বলেন যে কোনো একটা মানুষকে তুমি পূর্ণ খুশি করে দাও, পারবে না। একটা করলে আর একটা অপূর্ণতা থাকবেই থাকবে। আর জান্নাত হচ্ছে পরিপূর্ণতার, চূড়ান্ত সফলতার জায়গা। সুবহানাল্লাহ। অতএব ওই জান্নাত পেতে হলে নিজেদেরকে সংশোধন করতে হবে। সংশোধন জরুরি। সংশোধন আমরা কয়জনে করছি? ভালো কথা সবাই শুনছি, অধিকাংশ মানুষই শুনছি, লেকিন আমল আমরা কতজনে করছি, এটা বড় একটি বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।